কেন আল্লাহ নবী বিশ্ব নবী দয়ার নবী বলে গেছে, আমার উম্মতে যদি একবার জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলেও জীবনেও কোনো দিন কবরে রাখতো না। খবর বড় ভয়ঙ্কর, খবর বড় কঠিন, কবর বড় কঠিন রে বাবা। ওই কবর থেকে যদি বাঁচতে চাও, ওই কবর থেকে যদি লাভ করতে চাও, ওই কবর থেকে যদি জীবনকে উৎসর্গ বানাতে চাও, ওই কবর থেকে যদি কবরে শান্তি পেতে চাও, দুনিয়ার জমিনে আল্লাহর নামাজ হুকুমকে নামাজকে আঁকড়ে ধরো। আল্লাহর নবী বিশ্ব নবী দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে, প্রচণ্ড বুকে ব্যথা, মাথায় যন্ত্রণা, দয়ার নবী তিনি সহ্য করতে পারেন না। শোনেন ভালো করে, হযরতে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? নবী বললেন আমি মোটেও ভালো নাই। আবার চলে গেলেন, গিয়ে তারপরে বললেন নবী গো আপনি কেমন আছেন? বলে আমি মোটেও ভালো নাই। আবার তারপর দিন আল্লাহর রাসূলের কাছে এলেন, আসার পরে বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী আপনি কেমন আছেন? একটু দয়া করে মেহরবানি করে একটু বলবেন। আল্লাহর নবী বললেন ওয়ালাইকুম আসসালাম ইয়া আখি জিবরাইল। বলে জিবরাইল রে আমি নবী ভালো নাই, আমার বুকে বড় যন্ত্রণা, ব্যথা মাথায়, আমি বড় কষ্ট পাই। আল্লাহ নবীকে বললেন নবী গো আজকে আপনার কাছে নতুন একজন ফেরেশতা এনেছে গো নবী, যে ফেরেশতা জীবনও কোনোদিন কারো কাছে অনুমতি নেয় না। ওগো নবী কোনোদিন কারো কাছে অনুমতি নেয় না। আপনি যদি হুকুম দেন সেই ফেরেশতা আপনার কাছে আসবে, আর আপনি যদি অনুমতি না দেন সে ফেরেশতা সে ফিরে চলে যাবে। কিন্তু নবী গো আপনার কাছে নতুন ফেরেশতা এসেছে, কিন্তু গো নবী আল্লাহ আপনার দিদারে আপনার জন্য পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন না। ওগো রাসূল আপনার জন্য আল্লাহ দিদারে পাগল হয়ে গেছে। ওগো নবী আপনি থাকতে দুনিয়ায় চান না আপনি আল্লাহর সঙ্গে দিদারে দেখা করতে চান? বিশ্ব নবী বলেন জিবরাইল রে আমার কাছে আজরাইলকে পাঠিয়ে দাও, আমি দুনিয়ার জমিনে থাকতে চাই না, আমি আমার আল্লাহর সঙ্গে দিদারে দেখা করতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহ এদিকে বলে দিয়েছেন যে আজরাইল চলে যাও, আমার নবী যতদিন মন চাইবে দুনিয়া জমিনে থাকতে পারবে, তাকে আমি অনুমতি দিলাম। কিন্তু সে যদি দুনিয়ায় থাকতে চায় থাকবে, আর আমার সঙ্গে যদি দিদারে দেখা করতে চায় তাহলে তাকে আমার কাছে সহি সালামতে ফিরে আনবে। কিন্তু জিবরাইল আজরাইল শোনো, আমার নবীর জান কবজ করতে গিয়ে জানে কোন রকম জানে আমার নবী যেন শব্দটুকু না পেয়ে যায়, আমার নবী যদি কোনো রকম কোনো কষ্ট পেয়ে যান, আমি আজরাইল জিবরাইল তোমাকে ছেড়ে দেব না। সুবহানাল্লাহ বলুন না। কি মানেন নবী আমাদের? সুবহানাল্লাহ বলুন। আমরা কি দরজার নবী পেয়েছিলাম? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের ভাগ্য কত ভালো, আমাদের কোন নবীর উম্মত আমরা। হ্যাঁ মুসলমান, বিশ্ব নবীর জানটা কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। নবীজির বুকের উপর হাত কানা দিলেন। আল্লাহর নবী বলে আজরাইল তুমি যখন আমার বুকে হাত দিলে, এই আপনারা ঘুমাচ্ছেন নাকি গো? এই যে ঘুমাচ্ছে যে আল্লাহুম্মা সাল্লি আলা, ঘুমাবেই না কেন? রাত কটা ভাঙছে বলে। আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমাদেরকে পারবেন না আপনারা, আপনারা পারবেন। আমাদের প্রতিদিনের কাজ। রাত্রি 12টা, কোনোদিন আবার রাত্রি 2টার সময় দেয়, বলে ফজর পর্যন্ত। কি বুঝলেন? মানে আমাদের সারা রাতি এই কাজ। হ্যাঁ মুসলমান দরদে বিশ্ব নবীর বুকের ওপর
হযরত আজরাইল আলাইহিস সালাম যখন হাতটা দিলেন, নবীজি বললেন, আজরাইল তুমি আমার বুকের উপর হাত দিয়েছ নাকি? আমি মনে হয় আমি নবী, আমার বুকের উপর উহুদ পাহাড়টা এসে যেন আমার হাত বুকের উপর চেপে ধরেছে। আজরাইল আমি নবী যদি এত কষ্ট পাই, বলো আমার উম্মতির কি কত বড় কষ্ট হবে। বিশ্ব নবীকে বললেন, নবী গো, যারা মুমিন হবে, মুত্তাকিন হবে, পরহেজগার হবে, দিনদার ইমানদার কলমাওয়ালা হবে, ওগো নবী ছোট বাচ্চা, আপনি বা হাতে পানি খেয়েছেন কেন? এই জালসা শুনতে শুনতে বা হাতে পানি? হাই 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 হাই, দেখো ধনী, বুঝা যা রে বোঝায় না রে, তারে বোঝায় কে? আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। হ্যাঁ, খালি না বুঝে হু করলে তো হবে না। হ্যাঁ, মুসলমান দরজে আল্লাহ বলা ভালো করে কান করে মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ দেন আমার দিকে, কথাটা উল্টো পাল্টা জানে না হয়ে যায়। মনোযোগ দিয়ে শুনবেন বাবারা আমার, বাপজিরা আমার, ভাইয়েরা মায়েরা। আল্লাহর নবী বললেন, আজরাইল আমি নবী যদি বুকের ওপর উহুদ পাহাড়টা যদি নেমে যায়, বলো আমার উম্মতির কি না কষ্ট হবে। নবীকে বললেন, নবী গো, ছোট বাচ্চা যেমন মায়ের কোলে বসে মায়ের স্তনে মুখ লাগিয়ে দিয়ে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, বাচ্চা যেমন টের পায় না, বুঝতে পারে না, ওগো নবী যারা মুমিন হবে, মুত্তাকিন, পরহেজগার, দিনদার, নামাজি হবে, ওগো নবী তাদের যখন জানটা কবজ করা হবে, তারা কোনো রকম ভাবে তারা বুঝতে পারবে না। সুবহানাল্লাহ। মুসলমান, নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুর উপর মাথা দিয়ে শুয়ে আছেন মসজিদে নববীর ভিতরে। আল্লাহ নবী বললেন, আয়েশা এটা কোন টাইম একটু বলবা? বলে, নবী গো এটা হলো আসরের টাইম। ওরে আয়েশা, আমার মাথাটা একটু মসজিদে নববীর দিকে উঠিয়ে দাও। এখানে হাজী সাহেব কেউ আছে না নাই? আচ্ছা, কে? হাজী সাহেবরা বুঝতে পারবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল কোন জায়গায়? মা আয়েশার ঘর কোন জায়গায় ছিল কেউ জানেন আপনারা? মসজিদে নববীর লাগোয়া। বুঝতে পারলেন না? বিশ্ব নবী বললেন, আয়েশা আমার মাথাটা উঁচু করে দাও। দয়াল নবীর মাথাটা উঁচু হয়ে গেল। মসজিদে নববীর পুরো দৃশ্য কেন নবীজি নিজে চোখে দেখলেন। দেখার পরে বললেন, আয়েশা আমার মাথাটা নিচু করে দাও। নবীজির দুই চোখের কোনো দিয়ে পানি ঝরে যায়। কি দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে দুনিয়া জমিনে রাহমাতাল লিল আলামিন করে বানাইলেন। এত সুন্দর নবী করে বানিয়েছেন যা কাউকে বানাই না এবং কিয়ামত পর্যন্ত কোনোদিন বানাবে না। বুঝতে পারলেন না নবীর আখলাক কত সুন্দর? জি, কোরআন বললেন, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আমার নবীর চরিত্র সব থেকে ভালো, আমার নবীর আখলাক এত সুন্দর, এত ভালো যা পৃথিবীর জমিনে এরকম চরিত্রবান কেউ হয় না এবং কিয়ামত পর্যন্ত আর হবে না। হবে গো, জোরে বল, হবে। ওই নবীকে কেউ যদি গালি দেয়, ওই নবীকে কেউ নিয়ে যদি কটু কথা বলে, ওই নবীকে নিয়ে যদি কেউ খারাপ মন্তব্য করে, আমরা মুসলমান এক বিন্দু রক্ত থাকতে আমরা ছেড়ে দেব না। দেব? যারা বলে ছেড়ে দেব, কখনোই ছেড়ে দেব না। হ্যাঁ মুসলমান, আল্লাহ বিশ্ব নবীর বিবি মা আয়েশা বললেন, আয়েশা
আমার মাথাটা তুমি নিচু করে দাও। নবীজির মাথাটা নিচু হয়ে গেল। আল্লাহ নবীর দুই চোখের পানি কোন দিয়ে গড় গড় করে ঝরে যায়। বিশ্ব নবী বললেন আয়েশা, আয়েশা বললেন নবী গো আপনার চোখে পানি কেন একটু দয়া করে বলবে। ও রাসূল আপনার চোখে পানি একটু দয়া করে মেহেরবানি করে একটু শোনান আমাকে। নবীজি বললেন আয়েশা রে এই পানিটা আমার শোকের পানি, দুঃখের পানি না। বলে নবী গো চোখের পানি আবার দুঃখের হয়। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন ও আয়েশা এই চোখের পানি কেন তুমি আমার জানো? এই চোখের পানি আজ আমার সুখের পানি, দুঃখের না। আয়েশা বললেন নবী গো চোখের পানি আবার দুঃখ সুখের হয় নাকি? বলে আয়েশা রে কখনো কখনো হয়ে যায়। বলে নবী গো একটু দয়া করে শোনাবেন। বলে আয়েশা শোনো আমি নবী যেদিন দুনিয়া থেকে চলে যাব তায়েফের ময়দান কি গো আমি তায়েফের ময়দানে রক্ত দিলাম, উহুদের প্রান্তে রক্ত দিলাম, বদরের প্রান্তে রক্ত দিলাম। ও আয়েশা শোনো আমি নবী আমার উপর এত অত্যাচার শুরু করেছে কাফির বেঈমানেরা, ওই তায়েফের ময়দানটাকে লাল জবা ফুলের মতন বানিয়ে দিয়েছে। খালি ওটাই না আয়েশা রে আমাকে নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হয়েছে। হ্যাঁ গো পেয়ারা নবী মক্কা ছেড়ে মদিনা গিয়েছে না যায় না? জোরে বলুন। আছে গজল আছে আল্লাহর আছে গজল কি দয়ার নবী মক্কা ছেড়ে যখন মদিনায় চলে যায় কাফের বেঈমানেরা বিশ্ব নবীর ওপর অত্যাচার অখট্ট অত্যাচার শুরু করেছিল। বুঝতে পারলেন না? হ্যাঁ ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি রক্ত দিয়েছেন, মার খেয়েছেন, নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে গিয়েছেন। খালি পেয়ারা নবীর সাহাবারা পর্যন্ত বিবিকে বিয়ে করেছেন, সন্তানকে এতিম করেছেন, এমনকি নিজের জীবন পর্যন্ত ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছে। আজকে আমাদেরকে ইসলামের জন্য রক্ত দিতে হয় না, বিবিকে বিয়ে করতে হয় না, সন্তানকে এতিম করতে হয় না, আজকে আমাদেরকে রক্ত দিতে হয় না, আমাদের জীবন দিয়ে দিতে হয় না। এই মুসলমান দরদি আজকে আমাদেরকে অর্থ দিয়ে আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখার জন্যে, ইসলামকে টিকিয়ে রাখার জন্যে, মসজিদ মাদ্রাসা কোরআন মারকাজ খানকাকে টিকিয়ে রাখার কর্তব্য এবং দায়িত্ব হলো আজকে আমাদের। ও মুসলমান দরদি আজকে আপনারা জানেন ভারতবর্ষের জমিনে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীজি, অমিত শাহ আজকে তারা চাইছে মুসলমানদের মসজিদ কেড়ে নিব, মাদ্রাসা কেড়ে নিব, মারকাজ কেড়ে নিব, মক্তব কেড়ে নিব, খানকা কেড়ে নিব, পবিত্র জায়গা কেড়ে নিব এবং ঈদগাহ গোরস্থান কেড়ে নিতে চাইছে। কিন্তু আমরা মুসলমানরা এক বিন্দু রক্ত থাকতে আমরা এই ভারতবর্ষের 1 ইঞ্চি জমি আমরা কেন্দ্রীয় সরকারকে দেব না। একটু হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ, চিলিয়ে বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে শোনাই, অনেকে তুলল না, এরা মনে করছে যে হাত তুলতে বলছে তার মানে এবার বিপদ। এই যে তুলল সে জিতল, যে তুলল না কি হলো? হেরে গেল। কি বললেন আপনারা? হেরে গেল বলেন না? আপনাদের বাড়িতে বদনা নাই? বদনা আচ্ছা, চালাক মাছ বদনায় গিয়ে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? ও পায়খানা করিয়ে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু পানি সব পড়ে গেছে। বলছে আরে কালকে আজিজুল হক আইলো তাই ঠকাইতে পারলো না, আরে বদনা তুই ঠকিয়ে ফেললি, দাঁড়া কালকে কি করে ঠকাস আমি দেখবো। ও আবার তারপরের দিন বদনায় করে পানি নিয়ে যে বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবো। তো দেখি কি করে ঠকাস। এ বাবা আজ ঠকলো না জিতলো? জোরে কর।
আজও ঠকলো। তো যারা হাতটা তুললো তারা জিতলো, আর যারা তুললো না তারা হেরে গেল। তারা মনে করছে কেউ দেখতে পাবে না। যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে?